বাঘাযতীনে বহুতল বিপর্যয় এবং এই ঘটনায় প্রমোটারকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বকখালি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সুভাষ রায় ঘটনার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। এই ঘটনার দুদিনের মাথায় পুলিশ সুভাষ রায় প্রমোটারকে গ্রেফতার করেছে। বকখালি হোটেল থেকে প্রমোটারকে গ্রেফতার করলো পুলিশ। কিভাবে তার হদিশ পেল পুলিশ জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, দেখো, যেভাবে গ্রেফতার করা হয়েছে তা অত্যন্ত নাটকীয়। তার কারণ হচ্ছে, যেই মুহূর্তে বাড়ি ভেঙে পড়ে সেই মুহূর্ত থেকে কোথাও একটা গায়েব হয়ে গেছিলেন এই অভিযুক্ত প্রমোটার সুভাষ রায়, এবং গায়েব হওয়ার সঙ্গে সঙ্গেই তার ফোন সুইচ অফ পাচ্ছিল পুলিশ। কোনোভাবে মোবাইল ট্র্যাকার দিয়ে ফোনটি ট্র্যাক করা যাচ্ছিল না। এরপর গতকাল রাতে হঠাৎ করে 10 মিনিটের জন্য এই ফোনটি সুইচ অন হয় এবং সুভাষ রায় কোনো একটি জায়গা থেকে তার এক আত্মীয়কে মিনিট 5 জন্য ফোনে কথা বলেন এবং সেই কথার মধ্যেই তিনি একটা ইঙ্গিত দেন যে তিনি কোথায় আছেন। প্রথমত তার এই কথা এবং তার ফোনের যে ট্র্যাকার, এই ট্র্যাকারের মাধ্যমে সঙ্গে সঙ্গে নেতাজিনগর থানার পুলিশ জানতে পারে তিনি বকখালি সমুদ্র তটের কোনো একটি লজে রয়েছেন। এবং সেই মুহূর্তে নেতাজিনগর থানা রাতেই ফ্রেজারগঞ্জ থানা অর্থাৎ স্থানীয় পুলিশ স্টেশন তাদেরকে অ্যালার্ট করে এবং তারা সেই সময় থেকে নেতাজিনগর থানার পুলিশ গিয়ে সুভাষ রায়কে গ্রেপ্তার না করা পর্যন্ত এই লজের সামনে সিভিল ড্রেসে ছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। এই মুহূর্তে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে নেতাজিনগর থানায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে এবং তার মধ্যে সব থেকে বড় যে অভিযোগ সেটা হচ্ছে পুরসভাকে, স্থানীয় কাউন্সিলরকে কোনোভাবে কিচ্ছু না জানিয়ে হরিয়ানার একটা সংস্থা তাদেরকে কলকাতা শহরে ডেকে এনে মাটির চরিত্র না বুঝে সেখানকার এক্সপিরিয়েন্স দিয়ে এখানে একটি বাড়ি, এই বাড়িটি তিনি জ্যাকারের মাধ্যমে লিফট করে সোজা করতে চাইছিলেন। এই চেষ্টার জন্য বহু মানুষ ঘরছাড়া হয়ে গেছেন, বহু মানুষের লক্ষ লক্ষ টাকা দাম দিয়ে কেনা ফ্ল্যাট, এই ফ্ল্যাট এখন ধ্বংসস্তূপে পরিণত, তা ভাঙার কাজ চলছে। অতএব একাধিক গুরুতর ধারাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।